হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি নীলাঞ্জনা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটায় হচ্ছে শুধু ঘর পরিষ্কারই দেখতে পাবে, কারণ হচ্ছে আকাশে বৃষ্টি হচ্ছে, বাইরের কোনো কাজ করাই যাচ্ছে না। আর একটা একটা করে দিন চলে যাচ্ছে, ঘর মানে রান্না পুজো আছে, তো সব কিছুই তো পরিষ্কার করতে হবে, তাই না? তো যতটা পারছি টুকটুক করে সেরে রাখছি। তো আকাশে বৃষ্টি পড়ছে তো কি করব, তবু একদিন রোদ করেছিল বলে আলমারির জামা কাপড়টা রোদ্দুরে দিয়েছি। সেদিনকের ব্লগটা তোমাদেরকে এখনও দেওয়া হয়নি, ওটা দেবো দুদিন পর তোমরা পাবে। তো তারপরে দেখো, ওই জন্য আজকে ভাবলাম যে আজকের ব্লগটা আগে দিই, কারণ বৃষ্টি পড়ছে আর আমাদের ঘরে কত জল উঠেছে তোমরা সেটা দেখতে পাবে এই ব্লগটাতে, যে কি অবস্থা। তো ওই জন্য দেখো, রান্নাঘরটা আগে প্রথমে সকালবেলায় লেগে গেছি রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘর পরিষ্কারটা মানে আমার কাছে যেন বড় একটা যুদ্ধ মনে হয়, কারণ যা তেলচিটে হয়ে থাকে, চিমনি জ্বললেও কেন যে এত তেলচিটে হয় বুঝি না। তবে আগের তুলনায় একটু কম হয়। আগে যখন চিমনি ছিল না, অ্যাডজাস্ট ফ্যান ছিল, তখন যেন বেশি তেল ছিটে পড়তো, এখন একটু কম হয়। তো ওই জন্য আগে রান্নাঘরের স্ল্যাবগুলো সব শ্যাম্পু দিয়ে মুছে ফেলছি, মানে পাথরগুলো যে আছে যেগুলো, সেগুলো সব শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম। আর যেখানটা বাসন উপর করি ওখানটা না বড্ড নোংরা হয়েছিল, অনেক দিন পরিষ্কার করা হয়নি। ওই জন্য বাসন রাখার র্যাকটাকে নাবিয়ে ওখানটা ভালো করে স্কচব্রাইট দিয়ে শ্যাম্পু জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর মা হেল্প করছে একটু একটু করে। তো করছি, কিছু করার নেই। একেবারে অনেক কাজ করতে গেলে কষ্ট হয় শরীরে, এখন আর সত্যি কথা পারি না, বেশি কোমর থেকে পা থেকে যন্ত্রণা হয়। ওই জন্য অল্প অল্প করেই সারছি। আর রান্নাঘরটা হয়ে গেলে অনেকটাই চাপটা হালকা হয়ে যাবে। আর ঝুল ঘর বাকি রইল, ঘর ঝাড়া আর বিছানা টিছানা রোদ্দুরে দেওয়া। তো ওগুলো রোদ্দুর না হলে তো দিতেই পারবো না। আর ঘর ঝাড়া মানে আগের তুলনায় ঝুলটুল অনেক কমে গেছে, ওগুলো তো রোজের ব্যাপার, ওই জন্য ওগুলো নিয়ে টেনশান হয় না। বেশি টেনশান হয় রান্নাঘরটা নিয়ে আর চিমনিটা নিয়ে। তো আজকে ভাবছি দুটোই একসঙ্গে করে নেবো, যতটা পারবো করে নেবো। আর গ্যাসের স্ল্যাবগুলো তো রোজেরই সার্পে দিয়ে মুছি, ওগুলো নিয়ে অত টেনশান হয় না। তো ওই জন্য দেখো, আর ওপরটায় উঠেছি, ভয়ও লাগছে যদি ভেঙে পড়ে যাই। কিন্তু কিছু মা বলছে আস্তে আস্তে দেখে জোরমুখগুলো পা দে, কারণ যদি ভেঙে যায়। আমি বলছি হ্যাঁ, আমারও তো ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই। ওপরটা না উঠলে না হাতও পাচ্ছিলাম না। এবার মইয়ে যে উঠবো, মই থেকে মানে এতটাই দূরে হয়ে গেছে যে হাত পাবো না। ওই জন্য আস্তে আস্তে করে ওখানটা উঠে পরিষ্কার করে নিলাম। দেখো, তারপরে ওই বাসন র্যাকটাকে ওখানে জায়গা মতো আবার লাগিয়েও দিলাম। তো ওইটা নামাবার সময় মা হেল্প করেছিল, তোলার সময় মা ছিল না, আমি একাই লাগিয়ে দিয়েছি, অসুবিধা হয়নি। তো আগে লাগিয়ে দিলাম, ওইটা থাকলে অনেকটা সুবিধা হয়। বাসনগুলো মেজে ওর উপর করে দিলে না ভালো জলটা ঝরে যায়। আর যেহেতু বেসিনের ওপরই লাগিয়েছি, জলটা বেসিনেও পড়ে যায়, কাদাও হয় না, নোংরাও হয় না, অসুবিধা হয় না। তো দেখো, তারপর গাগুলো যেগুলো নোংরা ছিল সেগুলো ভালো করে একটু মুছে নিলাম। আর তারপর এলাম জল ঘাঁটতে। দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ আমাদের, মানে দুদিন বৃষ্টি হয়েছে, মানে কাল হয়েছে আর আজকে, মানে কাল সারা রাতের বৃষ্টিতে এই অবস্থা। কি অবস্থা, মানে আজকে যদি সারাদিন বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যাবে। আর দেখো না, সকালবেলা মানে আমার ছেলে গেছে রেনকোটের ব্যাগ নিয়ে ওর বাবাকে এগিয়ে দিতে, তোমাদের দাদা কাজে যাচ্ছে, ওকে এগিয়ে দিতে গেছে। গোটা রাস্তায় শুধু জল আর জল, মানে আজকে সারাদিন যদি বৃষ্টি হয় সবার মানে আমাদের ঘরে জল ঢুকে যাবে। তো এমন অবস্থা। তো দেখো, জলের ব্যাগটা দিয়ে ও একটু মানে পাড়া ঘুরে এলো, গোটা পাড়াটা ওর বাবার সঙ্গে গিয়ে জল ঘেঁটে এলো সকালবেলায়। আমরা সবাই ঘাঁটছিলাম, ভালোও লাগছে, যেমন তেমন কষ্টও হচ্ছে, বিশেষ করে কি বলো তো, কুকুরগুলোকে দেখে। সত্যি কুকুরগুলো মানে রাস্তায় থাকে করে, ওদেরকে দেখে সত্যি খুব খারাপ লাগছিলো। না পাবে খেতে, না পাবে থাকতে, কোথায় থাকবে বলো? যার বাড়িতে ঢুকবে সেই তাড়িয়ে দেবে, আর খেতেও কেউ দেবে না। এই জলেতে কে খেতে নামবে দেবে? দেখো, টাইমের জল এসছে, কীভাবে টাইমের জল নিতে হচ্ছে বুঝতে পারছো? যে একটু একটু করে বাটিতে করে টাইম কলে জল নিতে হচ্ছে, কিছু করার নেই। চারিদিকে নোংরা জল আর ড্রেনের জল, বুঝতেই পারছো কি মানে বিচ্ছিরি কালো, পুরো জলটা পুরো কালো হয়ে গেছে, পা দিতে ইচ্ছা করবে না, কিন্তু কিছু করার নেই, এই জল নেই আমাদের থাকতে হয়। একটু বৃষ্টি হলেই জল উঠে যায়। তোমরা এর আগেও আমাদের জলের ভিডিও পেয়েছো, দেখেছো, কিন্তু এবারে একটু বেশি হয়ে গেছে। রেমালে এত বড় জল ওঠেনি, মানে আজকে যা জল উঠেছে, যে হয়েছে আজকে, সত্যি আমাদের ঘরে সেই মানে আমফানে জল উঠেছিল, রেমালেও ওঠেনি, কিন্তু আজকে পুরো ঘরে জল উঠে গেছে। আমাদের তলায় যে ভাড়াটেরা থাকে তাদের ঘরে পুরো জল উঠে গেছে। দেখো না, জল নিয়ে মানে লোক যে কী করবে, আর সব গাড়ি টাড়ি সব জলেতে পড়ে আছে, কিছু করার নেই, তাই না?
পুরো জল থই থই করছে। আর দেখো তারপর চলে এলাম ঘরেতে, জল ঘানলে তো আর হবে না। তারপর ভাবলাম যে না দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো চিমনিটা পরিষ্কার করে নিই। এসে চিমনিটা পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি। জানো তো আমি সার্ফের জল গুলে আমি ওরমভাবেই প্রত্যেক বছর করি। তোমরা কীরকমভাবে করো আমাদের, যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও যে কীরকমভাবে করে। আমি কিন্তু প্রত্যেক বছর এরকমভাবেই করি আর ভালোই পরিষ্কার হয়। তো দেখো সার্ফের জল গুলে আগে কি করেছি, তারের কসবাইট দিয়ে তেল ছিটিনিটাকে মোটামুটি ছাড়িয়ে নিয়ে ধুচ্ছিলাম। প্রথমে তোমাদের ভিডিওটা করতে আমি ভুলে গেছি, মা তারপর ভিডিওটা করে দিচ্ছিল। দেখো তারপর আবার সার্ফের জল গুললাম, গুলে ওই যে তেল ছিটে জলটা ছিল ওটা ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপর আবার সার্ফের জল নতুন করে গুলে আবার ভালো করে একদম কসবাইট দিয়ে ঘষে 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 পরিষ্কার করছিলাম। আর এত তেল ছিটে হয়েছে, এত ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে, হাত কনকন করছিল, মানে একভাবে করাই যাচ্ছিল না। দুটো হাত নিয়ে একবার এই হাতে করছি, একবার ওই হাতে করছি, তবে ছেড়ে যাচ্ছিলো। সার্ফের জলে খুব তাড়াতাড়ি ছেড়ে গেল, খুব তাড়াতাড়ির মধ্যে পরিষ্কারও হয়ে গেল। তবে মাঝে একবার সার্ভিস করতে এসেছিল বলে হয়তো কি জানি না, তবে আমি বছরেই একবারই সার্ভিস করি, রান্না পুজোর আগেটা, মানে পরিষ্কার করি। ভেতরে আমি খুলে পরিষ্কার করতে পারি না, এই ওপর দিয়েই কোনো রকমে মানে যাতে চকচকানিটা হয়, তেল ছিটেগুলো না দেখতে পাওয়া যায় সেই রকম পরিষ্কারই করি। কিন্তু ভেতরে ওইটা যে বক্সগুলো খুলে ওটা আমি পারি না, সত্যি কথা। ওটা সার্ভিসের লোক এলেই ওরাই করে। তারপর ওপরটাও যতটা পারলাম, যতটা হাত গেল ততটা দিয়ে করে দিলাম, যতটা হাত যাচ্ছিলো ততটাই করে দিলাম। তারপর ওপরে টুল দিয়ে করলে হতো, কিন্তু ভয় লাগছিলো ভীষণ। স্লিপ আজকের যেন ঘরদোর যেন ড্যাম্প হয়ে আছে, যত বৃষ্টি হচ্ছে না পুরো ড্যাম্প হয়ে আছে ঘরদোর। ওই জন্য দেখো ভালোই পরিষ্কার হয়ে গেছে, অনেকটাই গেছে, পুরো ওপরটাও পুরো ভালো করে পরিষ্কার হয়ে গেছে। তারপর একটা ভালো নরম কাপড় নিয়ে ওইটাকে একটুখানি সার্ফের জলে দিয়ে ভালো করে মুছে নিলাম, যে তেল ছিটেগুলো ছিল ওগুলো ভালো করে মুছে নিলাম। আর ওই যে জালটা দেখছো না, ওই জালটা আমি হারগিজ পরিষ্কার করতে পারছি না, এত তেল ছিটে ধরে গেছে, আগে থেকেই তেল ছিটে ধরে গেছে প্রচণ্ড। ওটা পারছি না পরিষ্কার করতে। তবে এই দিকের জালটাতে মানে তেলচিটা অতটা ধরে না, ওইটা একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেবো পরে। তো দেখো ভালোভাবেই আমার চিমনিটা খুব ভালোভাবেই পরিষ্কার হয়েছে, তোমরা দেখতে পাবে চিমনিটা একটুও তেল ছিটে নেই, বেশ চকচক করছে, পুরো নতুনের মতো লাগছিল। তো কোনো জিনিস পরিষ্কার করলে বেশ ভালো লাগে, আর নোংরা থাকলে দেখবে নিজেদেরও কীরকম লাগে। যতটা পারছি ভালো করে সার্ফের জল দিয়ে পরিষ্কার মুছে নিলে পুরো চকচক করছে। রোজেরই এখন একটু একটু করে মুছে নেবো। আর দেয়ালগুলোতে দেখো তেল ছিটকেছে না, যখন কসবাইট দিয়ে তারের কসবাইটটা দিয়ে ঘষছিলাম তখন না দেয়ালগুলোতেই তেল ছিটকে গেছে। ওগুলো একটুখানি ওই কাপড় যে সার্ফের জল দিয়ে চুবিয়েছিলাম ওই কাপড়টা দিয়ে ভালো করে দেয়ালগুলো একটু মুছে নিলাম। আমি যখনই গ্যাস মুছি তোমরা হয়তো খেয়াল করবে আমার ভিডিওতে, আমি কিন্তু ওপরের দেয়ালগুলো মানে যে সামনে যে গ্যাসের রাখার ওই জানলার কাছে ওই দেয়ালগুলো ভালো করে সার্ফে দিয়ে মুছেই নিই। তো তারপরে আবার শুকনো কাপড় দিয়ে ভালো করে একবার মুছে নিলাম, পুরো চকচক করছিল। তো মুছে নিয়ে ওপরটাও ভালো করে মুছে নিলাম, দেয়ালগুলো মুছে নিলাম। তখনও কিন্তু আমাদের রান্না হয়নি, যখন চিমনি পরিষ্কার করছি তখন কটা বাজে জানো, প্রায় 12:30 বাজে যায়, তখনও রান্না বসেনি। তো মা বলছে তাড়াতাড়ি করে দে, আমি রান্নাটা করে নিচ্ছি, তুই চান করতে চলে যাকে। চান করিনি আমি, আজকে মাথা ঘষবো, মাথায় সাবান দেবো, ওই জন্য ভাবলাম যে আজকে তেল চিটিনির কাজটা করেই চান করব, ওই জন্য চান করেছিলাম না। তো একেবারে গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে, গ্যাসের স্ল্যাব মুছে পরিষ্কার করে দেখো একদম সব রেডি। চিমনির ওই বাটিটাও লাগিয়ে দিলাম তেল যেটাতে পড়ে। দেখো চিমনিটা আমার দেখো কীরকম পরিষ্কার হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে আমাকে বলবে, প্লিজ বলবে যে কীরকম পরিষ্কার হয়েছে। দেখো একদম চকচক করছে, একটুও কোথাও কিন্তু তেল ছিটিনি নেই, সত্যি খুব ভালো পরিষ্কার হয়েছে। নিজে করেছি বলে বলছি না, তোমরা দেখে আমাকে কমেন্ট করে বলবে। তারপর দেখো দুপুরবেলা ভাত খাওয়ার পর তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। দুপুরবেলা খেতে বসেছি, এত বৃষ্টি হয়েছে যে কি বলবো, মানে আমি চান টান করার পর এত বৃষ্টি হয়েছে যে কি বলবো। তোমাদেরকে সকালেই বললাম না, তখন আগে বললাম যে আজকে যদি সারাদিন বৃষ্টি হয় পুরো ঘরে জল ঢুকে যাবে। দেখো ঘরে জল ঢুকে গেছে, মানে যারা থাকবে নিচে যারা আছে তার তো কী চিন্তা হচ্ছে, সে দেখো সব মালপত্রগুলো ওপরে তোলার চেষ্টা করছে। যেখানটা রান্না করে সেখানটা কী করে রান্না করবে বলো, জলেতে বসে বসেই তাকে রান্না করতে হবে, ও কিছু করার নেই। তো সব জিনিসপত্রগুলোকে ইট দিয়ে তক্তা দিয়ে ওপরে তোলার চেষ্টা করছে। আর দেখো গোটা রাস্তাটা মানে আমাদের গেট থেকে নামলে 1 হাঁটুর ওপর জল, এমন অবস্থা। আর বাইকটাইগুলো দেখেছো, আমাদের স্কুটি গাড়িটাও জলের মধ্যে পুরো ভাসছে। আর এই বাচ্চাগুলো যেন কি আনন্দ পেয়েছে, দেখো
এত মানে জলেতে লাফালাফি করছে, আমার ছেলেটা তো 10 বার গিয়ে জলে নামছে। আমি বলছি ওরম নোংরা জলটায় নাবিস না তো কে কার কথা শোনে। তো দেখো সময় নিয়ে ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর নিচে পুরো জল বেড়ে যাচ্ছে। পাম্প চলছে বলছে, কিন্তু একটু থামলে জলটা নেমে যাচ্ছে, কিন্তু বৃষ্টি তো থামছেই না, এমন অবস্থা। দেখো না পুরো চারিদিক জলে থই থই করছে, চারিদিক শুধু জল আর জল। আর আমার ছেলেটার যেন কী আনন্দ, বলছে ওখানে বসে চান করবো। সন্ধেবেলা ওই জলের মধ্যে বসে ও চান করবে। সন্ধেবেলা গিয়ে দেখি ওদের ঘরেতেও জল ঢুকে গেছে। দেখো দেখতে পাচ্ছ, যে ভাড়াটিটা থাকে তাদের ঘরেতেও জল ঢুকে গেছে। বেচারিরা কী করবে, বিছানার মধ্যে ছেলেগুলোকে নিয়ে বসে আছে। আর এই যে সিঁড়িতলাটা গোটা জলে জল, দেখতে পাচ্ছ, কিছু করার নেই। তারপর ঘরে চলে এলাম। মা ডিমের টেবিল কিনেছিল, বিক্রি করতে এসেছিলো জলের মধ্যেও। আমাদের এখানে একটা লকডাউন চপ বলে আসে, তিনি বিক্রি করতে এসেছিল। তো তার থেকে ডিমের টেবিল কিনেছিল, চপ কিনেছিল, সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়ার পর ডিসিশান হলো যে রাতে রান্না হবে খিচুড়ি। তো খিচুড়ি তারপর বললো কেউ খাবো না, চাউমিন খাবো বলে আবার চাউমিন হলো। মিক্স চাউমিনই করলাম, ঘরে সমস্ত জোগাড় ছিল, চিংড়ি মাছ, মাংস, ডিম সবই ছিল, সব দিয়ে করলাম মিক্স চাউমিন। আর তোমাদের দাদা বললো আমি হলুদ চাউমিন খাবো, ওই জন্য হলুদ দিয়ে ওর জন্য নয়, সবার জন্যই একই চাউমিন করে ফেললাম। তো চাউমিন দেখো আমি করতে চলে এসেছি, তাড়াতাড়ি করে নিলাম, কারণ করে রেখে দিই, যে যখন খাবে। ছেলেটা শুধু একটা ডিমের টেবিলই খেয়েছে, আর কিছু টিফিন খায়নি, কখন বলতে কখন খিদে পেয়ে যাবে। তারপর ওর আবার একটু চাউমিন বেশি ভালোবাসে, তো একটু চাউমিন হলে একটু তাড়াতাড়ি খিদেই পেয়ে যায়। ওই জন্য কখন খাবার চাইবে, আর খাবার চাইলে না দিতে পারলে আমার ভালো লাগে না। তো মনে হয় যেন আমি করে তারপর বসবো বলে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করেই নিলাম। খিচুড়ি হলে মায়ের দায়িত্ব হতো, মা করতো, আমি তাহলে আর করতাম না। কিন্তু যেহেতু মানে চাউমিন মা করবে না, আমাকেই করতে হবে। তো আমি ওই জন্য দরকার নেই বাবা, আমি আমার করেই বসবো বলে করে তোমাদের ভিডিওটা আমি ভাবলাম না, আজকের ভিডিওটা আজকেই দিয়ে দিই, সময় যেহেতু কাছে আজকে ভিডিওটা এডিট করে নিই, তো আজকেই দিয়ে দেবো বলে ওই জন্য আমি রান্না করে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা এডিট করলাম, করে ভয়েস দিয়ে আর আজকের মধ্যেই তোমাদেরকে ভিডিওটা আমি দিয়ে দেবো। তো দেখো, তো চাউমিন বসিয়ে দিয়েছি, একদিকে মাংসটা একদিকে ভাজা বসিয়ে দিলাম, আর ওই দিকের কড়াটা দুটো কড়া জেলে নিয়েছিলাম। দুটো কড়া জানলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, ডিম ভাজা, চিংড়ি মাছ ভাজা সব হয়ে গেছে, শুধু হবে মাংসটা। আর আমাদের চাউমিনে না আলু দিয়ে খায়, জানো তো, ও তোমাদের দাদা একটু আলু খেতে মানে আলু দিয়ে চাউমিনটা খেতে ভালোবাসে, যেন আলু দিয়ে খায়। তোমরা অনেকেই হয়তো আলু দিয়ে খাও না, অনেকে শুধু সবজি দিয়ে চাউমিন করে, কিন্তু আমাদের একটু আলু দিয়ে খায়, তো ওই জন্য আলু দিয়েই করলাম। আর দেখো মাংসটাতে একটু নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম, যাতে টেস্টটা লাগে। ওই জন্য দিয়ে ওটাকে গ্যাস কমিয়ে অল্প আঁচে যাতে সেদ্ধ হয়ে যায়, ওরকমভাবে আস্তে আস্তে করে ওটাকে ভাজতে হবে, তেলেতে ভেজে নেবো। তারপর এইদিকে দেখো কড়াও জেলে দিয়েছি, এদিকে চাউমিনটা দিয়ে দেবো বড় কড়াটাতে চাউমিন এদিকে আমি ভাজা বসিয়ে দেবো, আর মাংসটা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো, একেবারে চাউমিনের সঙ্গে নেড়ে নেবো। তো ওটা হতে থাক আর আমি এদিকে চাউমিনটা দিতে থাকি। তো দেখো লাস্টে দেখো চাউমিন হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। প্লিজ তোমরা কমেন্ট করে বলো, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।